অনেকজন প্রার্থী দিয়েছি এই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান যারা এই রাঙ্গুনিয়ার মধ্যে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে মানুষের পক্ষে কথা বলার জন্য উপযুক্ত একজন প্রার্থী আপনাদের সামনে উপস্থাপন করেছে। আজকে এমন একজন প্রার্থী যারা শান্তিপ্রিয় জনগণ মুসলমানদের মধ্যে হতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে, যারা শান্তিপ্রিয় জনগণ তারাই সবচেয়ে বড় অবহেলিত, তারাই সবচেয়ে বৈষম্যের শিকার, তারাই অধিকার হারা। এই অধিকার হারা মানুষের অধিকার আদায় করার জন্য আজকে আমরা নির্বাচনে শান্তিপ্রিয় জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, অধিকার হারা জনগণ, আপনাদের হাতে যে সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের দায়িত্ব। আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য প্রার্থী দিয়েছি। আপনাদের দায়িত্ব হলো এই অধিকার আদায়ের জন্য আমরা যাকে বাছাই করেছি এই কৃতি সন্তানকে, উপযুক্ত সন্তানকে আপনাদের মতামত দিয়ে, আপনাদের সাপোর্ট দিয়ে, আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে এই রাঙ্গুনিয়ার মধ্যে অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। আমরা বড় আশাবাদী ছিলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিল ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন হবে। এদেশের মানুষ আশার আলো দেখেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা মনে করছিলাম তারা নিরপেক্ষ একটা সরকার। এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক দলের সরকার হিসেবে পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার আর নিরপেক্ষ নাই। আজকে সরকার দলের একটা অংশ নির্বাচন করছে, সরকার পক্ষীয় অংশ নির্বাচন করছে এক গ্রুপ। আর আমরা আজকে সরকার থেকে আমরা বঞ্চিত, সরকারের সহানুভূতি থেকে আমরা বঞ্চিত। আমরা সাধারণ মানুষের পক্ষে নির্বাচন করছি। আমরা আশঙ্কা বোধ করছি। আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। বর্তমান যারা বিগত সরকার হয়তো দিনের ভোট রাত্রে নিয়েছিল, এবার কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, সমাজের বিভিন্ন জনগণ থেকে আমরা যে তথ্য পাচ্ছি, এবারের ভোট রাত্রে হবে না, কিন্তু দিনে নেওয়ার জন্য নতুন একটা ষড়যন্ত্রের জন্য তারা প্রস্তুত নিচ্ছে। সেই ষড়যন্ত্র কি? ওই রাজনৈতিক দলের যারা এই ষড়যন্ত্রে জড়িত, ওই সরকার দলীয় ওই যারা নির্বাচন করছেন তারা একটা নতুন করে ষড়যন্ত্র করছে। দিনে ভোট নেবে, কিভাবে নিবে? তারা বোরখা ছিলাচ্ছে। কি ছিলাচ্ছে? বোরখা। তারা তাদের মেয়েদেরকে বোরখা পরাবে এবং তাদের দলীয় কর্মীদেরকে, পুরুষদেরকে বোরখা পরাইয়ে ভোট কেন্দ্রে পৌঁছাবে। এটা জঘন্যতম অপরাধ। এবং পাশাপাশি আমরা যেটা তথ্য পাচ্ছি, এই বোরখা বহিত এই ভোটারগুলো, এই মহিলা ভোটার নামে এই দলীয় ক্যাডারগুলো বোরখা পরে তারা সাথে নিয়ে যাবে 3টা ব্যালট পেপারের সিল মারা। এখন থেকে ব্যালট পেপার কিন্তু ছাপানো হয়ে গেছে। একদিকে সরকারিভাবে হচ্ছে, অপরদিকে এলাকা ভিত্তিক ভোটার ব্যালট পেপার ছাপানো হচ্ছে এবং সিল তৈরি করা হচ্ছে। এই সিল মেরে এবং অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক যে ব্যালট পেপার তা সিল মেরে এখন থেকে মজুত করা হচ্ছে। ওই বোরকা পরিহিত ওই দলীয় ক্যাডারগুলোকে বোরকার মাধ্যমে তারা 60টা ভোট এবং ভোট কেন্দ্রের মধ্যে একটা ভোট, মোট 5টা ভোট একজন বোরকা পরিহিত দলীয় ক্যাডার ওই ভোট ব্যাংকের মধ্যে জমা করবে বক্সের মধ্যে। এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ। এটা গতবারের দিনের ভোটের রাতের ভোটের চেয়েও জঘন্যতম অপরাধ বলে আমরা মনে করছি। এবং পুরুষ ভোটাররা যারা আছে
তারা ওই বর্তমান এলাকা ভিত্তিক যে বোর্ডগুলো তৈরি করা হচ্ছে ওই প্ল্যাটফর্মগুলো তারা নিবে, একজনে দিবে তিনটা করে বলে তারা শিলমারা প্ল্যাটফর্ম তারা সাথে নিয়ে যাবে। ভোট কেন্দ্র থেকে আরো একটা নিয়ে মোট 60টা ভোট, একবার ঢুকে একজন খেলার 60টা ভোট দেবে। হে রাঙ্গুনিয়ার জনগণ, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনাদের ভোট চিন্তা করার জন্য নতুন কৌশল নিয়েছেন বর্তমান সরকারের একটা অংশ। আজকে এগুলার জন্য আমরা সরকারকে বলছি, এই জঘন্যতম অপরাধের সাথে যারা জড়িত, যে রাজনৈতিক দলের কারণরা জড়িত, যে প্রার্থীরা জড়িত, এটা অবিলম্বে তা খোঁজ নিয়ে তদন্ত করে তাদেরকে শনাক্ত করার জন্য আমি বলবো। পাশাপাশি এই কর্মকাণ্ডে জঘন্য অপরাধের সাথে যদি জড়িত হয় তাদের প্রার্থীতে এখনই তা বাতিল করতে হবে। আমরা আজকে সরকারের বিভিন্ন এজেন্সির ভাইদেরকে বলবো, সরকারের খানার মধ্যে এই তথ্যগুলো পৌঁছানোর জন্য, নির্বাচন কমিশনকে এই তথ্যগুলো পৌঁছানোর জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আরো জঘন্যতম আমরা তথ্য পাচ্ছি, বর্তমান সরকারের যারা পক্ষ হয়ে যারা নির্বাচন